আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে আলোচনা করতেছি। 8 x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1, এটা আমার দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়াল টু 2। এখানে দেওয়া আছে a ইজ নট ইকুয়াল টু b। প্রথমে যে রাশিটা দেওয়া আছে এখান থেকে আমার প্রথম টার্গেট হচ্ছে যে x প্লাস 4a, অর্থাৎ x ইন্ডিভিজুয়ালি আছে, মানে আলাদাভাবে আছে, কোনো সব ব্যতীত আছে। তা আমি এখান থেকে এই জন্য x এর মানটা বের করে নেব, x কে আলাদা করে নেব। এবং এখানে যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে x প্লাস 4a x মাইনাস 4a, উপরে যোজন নিচে বিয়োজন, তো যোজন বিয়োজন পদ্ধতিটা ব্যবহার করা হবে। তো এর আগে সবার আগে আমার x কে আলাদা করতে হবে এই রাশিটা থেকে যেটা দেওয়া আছে। তো আমি এটা আলাদা করার জন্য প্রথমে রাশিটা লিখি x -1 ইকুয়াল টু a -1 প্লাস b টু দি পাওয়ার -1। এটাকে এভাবে লিখতে পারি a ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1 বাই a প্লাস 1 বাই b। এটাকে এভাবে লিখতে পারি a ডিভাইডেড বাই x ইকুয়ালস টু ab, আর উপরে হবে a প্লাস b। উভয় পাশে যদি আমি ইনভার্স করে দিই তাহলে উপরে x নিচে 8, এই পাশেও উপরেটা উপরে ab নিচে a প্লাস b। এখন আমি x কে আলাদা করি, শুধু x রাখি এই পাশে, উপরে 8ab ডিভাইডেড বাই a প্লাস b। এই যে আমি x এর আলাদা একটা মান পেলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমার পরবর্তী ইকুয়েশনগুলো বের করতে হবে। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই 4a এটা যদি আমি অবটেইন করতে চাই, তাহলে আমি প্রথমে হচ্ছে x কে ভাগ দেই। আমি x কে 4a দ্বারা ভাগ করি, দেখি কি আসে। হ্যাঁ, চলো, x ডিভাইডেড বাই 4a, এটা করলে কি হয়, 8ab ডিভাইডেড বাই a প্লাস b, এটার সাথে হচ্ছে আমি 4a ভাগ করলাম, কি আসে, x ডিভাইডেড বাই 4a ইকুয়াল টু, এই 4a দিয়ে 8a কাটা যাবে, উপরে শুধু 2 থাকবে, 2b, আর নিচে a প্লাস b। এখন আমি যদি যোজন বিয়োজন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করি তাহলে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a, এটা দাঁড়াইলো। এরপরে হচ্ছে এখানে এই পাশে যোজন বিয়োজন মানে ওই পাশেও যোজন বিয়োজন, তার মানে 2b প্লাস a প্লাস b, আর নিচে হবে 2b মাইনাস a মাইনাস b। এটাকে যদি আমি একটু ভেঙে লিখে দিই তাহলে কত হচ্ছে দেখো, 2b আর b, এখানে হচ্ছে a প্লাস 3b উপরে, আর নিচে হচ্ছে এই পাশে b মাইনাস a, আচ্ছা, এই আমার এক পাশের রাশিটা বের হয়ে গেল। এরপর যদি আমি আবার x কে হচ্ছে 4b দ্বারা ভাগ করি, x ডিভাইডেড বাই 4b, তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে, 8ab a প্লাস b। এটাকে যদি আমি 4b দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়, x ডিভাইডেড বাই 4b ইকুয়াল টু, 4b দিয়ে 8b কাটা যাবে, উপরে শুধু থাকবে 2a আর a প্লাস b। কন্টিনিউ করি একটু এই পাশে, এবার আমি যোজন বিয়োজন পদ্ধতিটা অ্যাপ্লাই করি। যোজন বিয়োজন পদ্ধতি অ্যাপ্লাই করলে কি হবে, x প্লাস 4b, x প্লাস 4b, x মাইনাস 4b ইকুয়াল টু, এই পাশেও যোজন বিয়োজন হবে, 2a প্লাস a প্লাস b, নিচে 2a মাইনাস a মাইনাস b। কি দাঁড়াচ্ছে দেখো, x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়াল টু, এই পাশে হচ্ছে 3a প্লাস b, আর নিচে হচ্ছে আমার কি, 2a মাইনাস b। এই হচ্ছে আমার দুইটা রাশিরই হচ্ছে আমি মান বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমার তাহলে প্রমাণ হয় কিনা দেখি, চলো। তাহলে x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 4b ইকুয়াল টু, এই যে রাশিগুলো আমি মানগুলো পাইছি, একটা মান পেয়েছি এখানে, একটা মান এই যে এখানে,
হ্যাঁ, আর একটা মান হচ্ছে এইখানে। এই দুটা মানকে আমি বসিয়ে দিই। এই দুটা মানকে বসিয়ে দেখি কি হয়, a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। আচ্ছা, এই পাশে এবার যদি আমি একটা কাজ করি, 3a প্লাস b a মাইনাস b, এটাকে এই পাশে নিয়ে আসলাম আর প্লাস দিলাম a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। এটা জাস্ট এমনি নিয়ে আসলাম, এটা সৌন্দর্যের জন্য, আর কিছু না। এটাকে আমি এভাবে লিখতে পারি 3a প্লাস b a মাইনাস b, আর এই b মাইনাস এটাকে যদি আমি ঘুরিয়ে দিই মাইনাস সাইন হয়ে যাবে a প্লাস 3b, নিচে হচ্ছে তাহলে a মাইনাস b। এটাকে ঘুরাই দিছি, এই জন্য মাইনাসটা সামনে চলে আসছে, মাইনাসে প্লাস মাইনাস হয়ে গেছে। এবার দেখো কত দাঁড়াচ্ছে, a মাইনাস b নিচে কমন, a মাইনাস b নিচে কমন নিলাম, এর পাশে 3a প্লাস b মাইনাস a মাইনাস 3b কি দাঁড়াচ্ছে এখানে, এখানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এই জায়গাটা একটু মুছে নিই, অথবা এটাকে যদি আমি এই পাশে কন্টিনিউ করি, আমি এই অংশটুকুকে এই পাশে কন্টিনিউ করতেছি। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এই পাশে কন্টিনিউ করতেছি। হ্যাঁ, দেখো এখানে হিসাবটা কি, 3a আর মাইনাস a, তার মানে 2a আর b মাইনাস 3b, তার মানে মাইনাস 2b, নিচে a মাইনাস b, 2 কমন নিলে a মাইনাস b, নিচে a মাইনাস b, a মাইনাস b কাটা গেল, থাকলো 2। অর্থাৎ আমার এই রাশিটা সমান 2, এটা প্রমাণিত হলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরেকটা ম্যাথ নিয়ে আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।